ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে, গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে, গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মনে কত আনন্দ, মা দিন ঘুরে যাচ্ছে, একটা করে খলম কুচি কুড়িয়ে রাখছে। আজ 20 দিন, কি মজা হবে। গৌর আসবে আমার ঘরে, আর বাচ্চাদের ওই সময়টা খুব মজা লাগে যখন হামাগুড়ি দেয়, কি ভালো লাগে না? গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, বলবো আমি জগৎবাসী, বলবো আমি জগৎবাসী, আয় 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 তোরা দেখবি আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, আমার গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, লালে বুকো ভাসি যায়, বুকো ভাসি যায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন, আই গৌর হরি বল, আমার গৌর যখন বাচ্চাদের সব থেকে কোনটা দেখতে ভালো লাগে? যখন খেজুর রসের মতো টক টক করে টক দেখতে ভালো লাগে, হামাগুড়ি দেবে আর ঠোঁট থেকে টস টস পড়ে না। কি কারণে লালা পড়ে জানো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি ইচ্ছা পূরণ করে খাদ্য খাবার না খাওয়ায়, সেগুলো বড়বেলা পর্যন্ত টস। কি ছেলে কি মেয়ে ও হবে, খোঁজ নিয়ে দেখবে এখন অনেকের বালি ভিজে যায় ঘরবেলায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 25 দিন হয়ে গেল, ওটার মিস্ত্রি চলে গেল কোথায়? কাদা মাটি খড় সব নিয়ে সুরধনী গঙ্গার তীরে গিয়ে বসে আছে 2 দিন ধরে। হ্যাঁ, গৌর বেরোবে, সুরধনী দিয়ে যাবে, দেখে দেখে তৈরি করবে সুন্দর লালা সচিরা দুলা নাচত শিব কীর্তন মে, সুন্দর লালা সচিরা দুলা नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि नाचत गावत मधुर भगत सत, नाचत गावत मधुर भगत सत। এই এখনই চলে যাচ্ছ কেন গো জওয়ান মা? ও জওয়ান মা, এখনই যাচ্ছ না? এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে যত তাড়াতাড়ি যাবে সেখানে যেতে তত দেরি হবে। এটা খেয়াল রেখো, এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি চলে যাও। এখন আর উঠবেন না, ও তুমি তুলতে পারবে না, শিকড় চালিয়ে দিচ্ছি। যারা গৌর প্রেম, যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, ছেড়ে যেতে পারবে অসম্ভব। ও তো তৈরি করতে শুরু করেছে, মহাপ্রভুকে দেখছে, এই হাতটা তোলা। প্রভু তো তার ভাবে, ওর কথা শুনবে, সে তো তার, কিন্তু এ তো কাদামাটি চটকাচ্ছা তৈরি করবে, বেশ সুন্দর করে সব রেডি করেছে, কিন্তু হলো কি যেন মাটি হাতেই ধরে আছে, আর কিছু হচ্ছে না, হাত আর নড়ে। কেন বল? ও তার আঁখি পাখি ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডোবে, ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডোবে।
ওরে যে দেখেছে সেই তো জানে গেল রে যে দেখেছে সেই তো জানে পাখি পাখি ঘুমে ওরে যে দেখেছে সেই তো জানে পাখি পাখি ঘুমে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল অচৈতন্য হইল আপনি আসিয়া আপনি গড়িল আপনি গড়িল দেখো নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হরি রাম পদ্মাবতীর বিশ্বাস বলে বলি হরি রাম পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। এখন বলছে আর একটু আর যখন আমি এসে বলুন তখন বললেন না 12টার উপরে আপনাকে খাওয়া 12:05 হবে যদি গান চলে। এখন অবশ্য 12:05 হয়নি সবে 10 হয়েছে। ব্যাপারটা কি জানেন এই গৌর গোবিন্দ লীলার একটা গুণ আছে কি গুণ আপনি যদি বুঝতে না পারেন খুব ভালো করে কথাটা শুনবেন শাস্ত্র বলছে যদি কেউ বুঝতে না পারে সে সরে যাবে তাতেই হয়ে যাবে কি হবে বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। বুঝতে যদি না পারে সরে যাবে শুনতে শুনতেই তো আর হয়ে যাবে কৃপা তাই না। যখন দাক্ষিণাত্যে মহাপ্রভু ওই গীতা পড়ছে ভদ্র গোপাল ভদ্র গীতা পাঠ করছে সব শ্লোক ভুল ভুলভাল করে যাচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুযুৎসব মমতা পাণ্ডবেশ্চৈব কি পূর্বক সঞ্জয় ভুলভাল করে যাচ্ছে। মহাপ্রভু বলছে শুনি ভালো স্বরূপ রামানন্দ একটু রামানন্দ কি পড়ছিস ভুলভাল করছে আনন্দ চিন্তায় যে জানা করজু পাঁচ সাথে ভুলভাল উচ্চারণ ঠিক হচ্ছে না ভুল করে মহাপ্রভু তালিকানি শুনছে কিন্তু গীতা পড়ছে ভুল উচ্চারণ করছে দু চোখ দিয়ে সুরধ্বনি গঙ্গা নেমে গেছে। মহাপ্রভু চোখ বন্ধ করে দেখছে ভক্ত এত কাঁদছে স্বয়ং ভগবান এসে তার চোখের জলটা মোছাচ্ছে এটা মহাপ্রভু চোখ বন্ধ করে আরোপে দর্শন করছে। এই দৃশ্য ছুটে গিয়ে মহাপ্রভু তার কাছে কৃপা ভিক্ষা চাইলেন বলে প্রভু আমি তো উচ্চারণ করতে পারিনি মূর্খ মানুষ তো ইচ্ছা হয় গীতা পড়তে। চৈতন্য মহাপ্রভু ওই জায়গায় দাঁড়িয়ে বললেন বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। এখন পটদার মিস্ত্রি যখন চোখ খুললো তাকে ছোট্ট মাটির গৌর নিয়ে একদম সোজা বাড়ি এ মূর্তি কাউকে দেবো না এত সুন্দর দেখতে এ কাউকে দেওয়া যাবে। গভীর রাত্রিতে ভগবান স্বপ্নে এলেন পটদা কে আমি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি আমাকে তার কাছে পাঠিয়ে দিও না হলে তোমার বংশে বাতি দিতে আর কেউ থাকবে না। বাসুদেব দত্ত সকাল এসে গেছে জ্যোতির্ময় মূর্তি করেছিস না আমি তৈরি করতে পারিনি ভাই আমার স্ত্রীকে তো বাঁচাতে পারবো না আমি তৈরি করতে পারিনি কিন্তু মূর্তি একটা তৈরি হয়েছে দেখবি তারা দেখা দেখিয়া মূর্তি খানি বাসুর চোখে ঝরে
কেমনে হইলে প্রভু আমারি সম্পদ। এখন এই অবস্থায় যদি নিয়ে যায় পদ্মাবতী যদি বুঝে ফেলে না মাটির ঠাকুর, তাহলে কিন্তু আমাকে গালাগালি করবে। একে ভালো করে চাপা, একে ভালো করে ঠিক ব্যাস আর বোঝা যাবে না। চলছে হরি বল হরি বল। গান গাইতে গাইতে বাসু আপন মনে চলছে। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন অভিনভরা ষোড়শিক বরণা গণনা গরি গণপিত শিবা গরি গণপিত শিবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন জন দেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন জন দেবা। পদ্মা এই রাধা রাধা সবে কেঁদে কেঁদে ঘুমালো, বাবা মা চলে গেছে, কেঁদে কান্না থামছে না। কি করবো? শোনো, আমি ওই ঠাকুর ঘরের সিংহাসনের ওখানে রেখে দিচ্ছি, ও উঠে যখন তোমাকে ডাকবে না খেতে চাইলে তখন তুমি গিয়ে নেবে, কেমন? এই যাত্রায় বাঁচি, তাহলে জানতে পারলাম। তাতে আমি স্নান করতে যাই, মায়ের মন স্বামী চলে গেছে স্নান করতে, একবার ঘরটা খুলে দেখবো না, বাবা যদি কাঁদে তখন আমার থামানো যাবে না। কিন্তু আমার কাছে গোদল পাটি আছে, দুধ আছে, ক্ষীর আছে, ছানা আছে, মাখন আছে, সবই আছে, মুখে দিলে ছেলে থামবে না। কিন্তু স্বামী যেহেতু বলেছে, এখন যদি বিপদ হয়ে যায় তখন এসে আমাকে আবার ছাড়বে, ঠিক আছে? দরজার বাইরে মা চুপ করে বসে আছে, খুলে একটা দেখবো। মনটাও চাইছে, আবার ভাবছি যদি কান্না না থামে তখন আবার অনেক ঝামেলা, একবার দেখে নি নাকি। কি করা যায় বলতো? ওরে প্রাণে তুই আমায় চিনবি না, আমি যে তোর দুঃখে ওরে ও প্রাণের গো আমায় চিনলি না, আমি যে তোর বিন্দু আদর করি স্নেহ ভরা বলে স্বামী আমায় বোঝায় কত কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দুঃখিনী ও ভাগিনী মা। যা হবে হবে নাকি? মায়ের মন মা থাকতে পারছে না, আচমকা দিল দরজা উন্মোচন করে, আর যেই খুলে দিল সর্বনাশ, দেখে গৌর খেলা করে সিংহাসন করে, গৌর খেলা করে সিংহাসন করে। মামা মামা বলে
দাও জননী, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারি, ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারি, খেতে দাও জননী, খেতে দাও জননী। পদ্মাবতীর মনে বড় আনন্দ গো, জীবনে মা ডাক শুনে তো প্রথম, তাই মা কোল পেতে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। ক্ষীর সদনী খাওয়ায়া পানি, ক্ষীর সদনী খাওয়ায়া পানি, ক্ষীর সদনী খাওয়ায়া পানি, ক্ষীর সদনী খাওয়ায়া পানি। কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা দাস নেই আমারে পেলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা দাস না মায়ের পেলে। আমায় ছেড়ে যাবি না বাপ, আমায় ছেড়ে যাবি না বাপ, তাহলে আমি মরে যাব, আমায় ছেড়ে যাবি না বাপ, তাহলে আমি মরে যাব। হিয়ার মাঝে ধরে রাখিব, আমায় ছেড়ে যাবি না বাপ, ওরে তাহলে আমি মরে যাব, আমায় ছেড়ে যাবি না বাপ, আমায় ছেড়ে যাবি না বাপ। ও মা, মা তো এরকম বলছে, আর বলতে বলতে ওদিকে এসে গেছে। কে এসে গেছে? বাসুদেব দত্ত। পদ্মা, দরজা খোলো। শোনো মা, বাবাকে এখানে আসতে দিও না, বাবা এলে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? মহাবিপদ। কি নেবে, স্বামী আগে না সন্তান আগে? মায়ের ওপর ছেড়ে দিলাম, কোনটা যেটা বলবেন সেটাই গাইব। কি নেবো, স্বামী নেবো না সন্তান নেবো? বিচার আছে এখানে। স্বামী থাকলে সন্তান অনেক, কি কিন্তু সন্তান থাকলে স্বামী পাওয়া যাবে না। জড়জাগতিক জগতের বিচার, এটা যে বিচার বললাম, জড়জাগতিক বিচার দিয়ে বিচার করলে স্বামী আগে। আর পারমার্থিক জগতে কেউ যদি গৌর পেয়ে যায়, তার এই জড়জাগতিক দেহের আনন্দের জন্য স্বামীর আর প্রয়োজন নেই। কেউ যদি পরমপতিকে সব দিয়ে দিতে পারে, দেহ মন প্রাণ জীবন যৌবন ধন যেন দেহ কেউ যা কিছু মোর, ওর বিরুদ্ধা পদে নন্দ কিশোর, আর আমার কিছু রাখলাম না, সব তোমায় দিয়ে দিলাম, তার জড়জাগতিক স্বামীর আর প্রয়োজন হয় না। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই, তাই না? যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। যে জন মন সপেছে সে তো অন্য কারো ধারে ধারে না। কৃষ্ণ পদে মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মন সপেছে কৃষ্ণ পদে, করবি যদি সেই সম্বন্ধ, মনে আগে জানতা ভালো মন্দ তুই করবি
নিতাই গৌর হরি বল। সে কে কি বললে সে ভাববে। শোনো, আমার বাবাকে আসতে দিও না, বাবা এলে আমি আবার মাটির হয়ে যাবো। কি করবে পদ্মাবতী? আমার গৌরী থাক, স্বামীর প্রয়োজন নেই। দ্বার উন্মোচন করে বললে, শট রোমাঞ্চক লম্পট, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাবা। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে পদ্মা বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। ও পদ্মা, তোমার বিশ্বাস থাকলে সব ঠিক হয়ে যাবে গো। আবার দাঁড়িয়ে আছো তুমি চোখের সামনে, দূর হয়ে যাও আমার চোখের সামনে। যেই বলেছে দূর হয়ে যাও, বাসুদেব দত্ত দেখলে এটাই সুযোগ। স্ত্রী যদি কখনো বলে দূর হয়ে যাও স্বামীকে, যারা ভক্তি মার্গের স্বামী, সে ওই সুযোগটাকেই কাজে লাগিয়ে দেবে। তুমি নিজেই যখন অনুমতি দিয়ে দিলে দূর হয়ে যাও, আর দরকার নেই কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পদ্মাবতীর কাছে লীলা সচল, নিত্য বড় হচ্ছে, গৌর সচল হয়ে গেছে। সুন্দর ভাবে মা প্রত্যেকদিন সেবা দেয়। একদিন নিজেই বলছে, মা সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, যাহা কিছু বলি মা গো শুনো দিয়া মন। কি করছিস রে? না না, তোমাকে শোনাবার জন্য বলছি। কি শোনো মা, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। সতী নারী যদি প্রতি সেবা না করে তার কোনোদিনও মুক্তি নাই। ও মা, সেদিন তো তুই বললি বাবাকে আসতে দিও না, বাবাকে পালিয়ে দাও। সে তো আমি আমার জন্য বলেছিলাম, তুমি উদ্ধার হবে কি করে? কি করবো তাহলে? প্রত্যেকদিন পাতার কুটিরে গিয়ে একটু করে বাবার চরণ সেবা করে আসবে। কেমন চালাক দেখুন। এইবার তো পরীক্ষা শুরু। পাঠে পাঠিয়ে দিল, এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হলে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 10 মাস 10 দিনে মাতা পুত্র প্রসব কইল, 10 দিনে 10 মাসে মাতা পুত্র প্রসব কইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। যতই হোক নিজের পেটের ছাওয়া, ব্যাস নাম রাখলো গোবিন্দ। যেদিন থেকে গোবিন্দ জন্মালো, এবার গৌরের প্রতি ভালোবাসা আলগা হলো। কি নিজেরটা খায় নয়, নাচে যেন লাঠিমটি, পরেরটা খায় নয়, নাচে যেন বাঁদরটি, তাই না? যতই হোক পেটের ছেলে, কি পেটের আর পিঠের দূরে কপাল হলে না? মা করে কি জানেন? এইবার 2 ভাগ করে ফেলল। তবু বারবার মাকে বোঝাতে চাইল, শোনো মা, এটা তুলনা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। একদিক গেলেই আর একদিক যাবে, তখন পাবে তুমি নিরানন্দ। কিন্তু মা তো বুঝতে চায়নি, নিজেরটাকে নিয়েই ব্যস্ত। গৌরের অর্ধেক দিন সেবাই হয়নি। 1 কাপ দুধে 1 গ্লাস জল দিয়ে গৌরের জন্য, আর খাঁটি দুধটা তুলে রাখবে নিজের ছেলের জন্য, গোবিন্দর জন্য। এটা একদিন দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে বলেছে কি, দুধ খেলে খাবো না, আজকে খিদে নেই। মাঝেই রান্নাঘরে গেছে, গোবিন্দর জন্য তুলে রাখা দুধের বাটি ধরে চুমুক মারতে শুরু করে। আবার চুমুক মারার সময় বলে নিচ্ছে, আমি ভাইয়ের দুধটা খেয়ে নিলাম। যেই বলেছে পদ্মা, আর আরে ওটা ভাইয়ের জন্য, তুই তোরটা খা। কেন? আর ওটা ভাই খাবে, আর আমি জল দুধটা খাবো। যেটা বলছি সেটাই করবি, নাহলে দূর হয়ে যাবি। পদ্মা প্রধান্বিত হইয়া ভাই মাতা যষ্টি লইয়া, পদ্মা প্রধান্বিত হইয়া ভাই মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে।
বুঝির দাদা ধরা ধরা জানে আমাকে মেরো না মা, আর কোনোদিন দুধ খাবো না, আর কোনোদিন দুধ খাবো না মা, আমায় মেরো না মা। আরে মেরো না মাগো আমায় করব না কিছু চুরি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি এবার আমি চলে যাব আসবো না তোমার বাড়ি আর মেরো মাগো আমি করব না কিছু চুরি একটু দুগ্ধ খাবার তরে কোন মা কি এমন করে ছেলেকে মারে, বাবা এলে বলে দেব থাকবো না আর তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি গৃহ ছেড়ে চলে যাব, কাল থেকে অন্যের মাকে মা বলিব। বলে দেব কোনদিন ফিরব না তোমার বাড়ি। আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি সেদিন কত ভালোবেসেছিলে, মাগো আদর করে কোলে নিলে। সেদিন কত ভালো বেসেছিলে আদর করে মিশলে করে একটু দুগ্ধ খাবার তরে আমি কি মা গেলে ভুলে। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি নয়ন ঝরে রুধির জলে পথের মাঝে সদাই পড়ে, গৃহ ছেড়ে চলে গেলাম।
সুরধরি গঙ্গার তীরে পদ্মাবতীর কাছে লীলা হইল অচল হইল আসুরের ভক্তের কাছে লীলা হইল সচল হইল বাবা 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 কে? আমি তোমার সেই মাটির গৌরাঙ্গ। তুমি স্বরূপ প্রকাশ পেয়ে গেছো। কি তোমার সর্বাঙ্গে রক্ত ধরছে? কি হয়েছে? কে মেরেছে তোমার? মা মেরেছে বাবা। গোবিন্দ দুধ আমি খেয়ে নিষ্ঠাম বলে মাই ভাবে আমায় মেরেছে। দাঁড়াও এখানে বস, আমি এক্ষুনি যাচ্ছি। ওটা আমার পিতৃ সম্পত্তি, দূর করে তাড়িয়ে দেবো না। কাজ করো না বাবা, যে যার কর্মের সমুচিত ফল তাকে ভোগ করতেই হবে। বাবা তোমার এই ঘরে আমায় থাকতে দেবে? কোথায় থাকবি? এ তো একজন থাকারই জায়গা নেই রে। কেন? তুমি শুয়ে থাকবে, তোমার দুই পায়ের মাঝখানে ফাঁকে আমি দাঁড়িয়ে থাকবো। তুমি যা খাবে খাওয়ার আগে একটুখানি করে আমাকে দেবে। ভগবান গিয়ে বলছে আমায় তোমার কাছে রাখো। কত ভজন, এদের ভজন কত কারণ। বেশ তাই হবে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। দিন যায়, মাস যায়, বছর যায়। বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন গভীর রাত্রিতে গোবিন্দ চিৎকার করে উঠলো, মা! কি হয়েছে বাবা? কি হলো গোবিন্দ? গোবিন্দ কি হলো তো? মা পায়ে একটা কি কামড়ে দিয়ে চলে গেল। উঠে দেখলে কান কেউটে সর্প বিছানা থেকে নেমে যাচ্ছে। সর্বদংশনে গোবিন্দের মৃত্যু হলো। আচার খেয়ে বললেন, পদ্মাবতী গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। পাড়ার মোড়লরা ছুটে এলো, শোনো পদ্মা, সাপে কাটা রোগীকে বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, বিষ ছড়িয়ে যাবে, ওকে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দাও। মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলে পদ্মা হায় হায় বিধি, কিবা তো সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কিবা তো সাধিলে কি হবে আমার গতি। কি জানি কি বিধি, কিবা সাধিলে বিচারিলে অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইবে আমারও সোনারও সুর। বলো কি দোষ পাইয়া কাড়িয়া লইবে আমারও সোনারও সুর। বাসুদেব দত্তের পাতার কুটিরের সামনে এসে দাঁড়ালেন কাঁদতে। এলোথিলের পাগলিনী প্রায় পদ্মাবতী, একমাত্র সন্তানের মৃত্যু সহ্য করা যায় না। কি গো সঞ্চ? বাসুদেব দত্ত বেরিয়ে এসে বলল, আমি এটাই চেয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি গৌরকে ওইভাবে প্রহার করেছো, তাকে পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি ভিক্ষার সাধনা করে তুমি তাকে পেয়েও হারিয়েছো। তোমার মুখ দর্শন আর করবো না, চলে যাও। আমি না হয় ভুল করেছি, তুমি তো ভুল করো। কি করবো এখন? কলার ভেড়া প্রস্তুত করে মোড়া ভাসিয়ে দাও, দিয়ে গৌর নিয়ে ঘরে চলো। এখন মা ভুল করে বলে ফেলেছে, গৌর, ও গৌর, তুই একবার তোর ভাইয়ের কলার ভেড়াটা ভাসিয়ে দে না বাবা। মা তো না, আমি যাবো না। শোন, একদিনের জন্য হলেও তোকে ভালোবেসেছি তো বল। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। ভালোবেসেছি বলেই তো তোকে মেরেছি। ঠিক আছে, তুই আমায় যে শাস্তি দিবি মেনে নেবো। তুই নিজে হাতে একবার কলার ভেড়াটা ভাসিয়ে দে, কিছুতেই গৌর যাবে না। যখন বাসুদেব দত্তে বলল, যা বাবা যা, মা তো যতই যাই কর তবু তো তোর মা, একবার যা বাবা, দেখো পরে আমায় যেন দোষ দিও না। মনে মনে সবই জানিয়ে দিলেন। বাসুদেব দত্ত বুঝতে পারলো না। এইবার সুরধরি গঙ্গার তীরে এলেন।
তবে তার আগে একটা ঘোষণা আপনাদের দিয়ে দিই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে 20শে বৈশাখ দিলীপ দাসের বাড়ি, লাইব্রেরির সন্নিকটে। 20শে বৈশাখ বসো বসো লাইব্রেরি পাড়ায় গড়ি তুলে তুলে। গতবারে ওখানে এসেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল। সবার নিমন্ত্রণ রইল, সবাই ওখানে আসবেন, আবার সাক্ষাৎ হবে। এখন বাসুদেব দত্ত যখন বলেছে প্রভু তুমি যাও, মা যতই মারুক তবু তো ভালোবেসেছে, পরে যেন দোষ দিও না। মহাপ্রভু নেবে এলেন, নাম জাগানোর দল এবারে কি করবে। যেই নেবে এলো, ওই কলার ভেলার সামনে এসে দাঁড়ালো মাটির গরু, সচল বিগ্রহ। তখনও কি হয়ে গেল, হাতটা বাড়িয়েই বলে উঠল গৌরকে, ওঠরে ওঠরে গোবিন্দ, ওঠরে ওঠরে গোবিন্দ, গৌর ডাকিল গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। বিশেষ অনুরোধ, ফুলের সামনে ফেলবেন, ওদিকে যন্ত্র খোলা আছে, যন্ত্রে ফুল পড়ে গেলে অসুবিধা, সামনে ফুল দেবেন। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ব্রজলীলা